তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই, নিরাপদ থাকতে চাই। গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। মির্জা ফখরুলের কাছে আমরা এরকম একটা অশ্লীল ভাষা প্রয়োগ আশা করি। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারি যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না, শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবেন, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত, এটা কোন নেতার বক্তব্য হতে পারে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। একটা নেতা বক্তব্য দিতে গিয়ে বলেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাকি সকাল বিকেল মুখ দিয়ে বললেই বেহেশত যাওয়ার গ্যারান্টি, বেহেশত নিশ্চিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। যদি কোনো ব্যক্তি বলে প্রেসিডেন্ট জিয়ার নাম মুখে মুখে বললে জান্নাতের গ্যারান্টি, এই বক্তব্য কোন মুসলমান মানতে পারে? এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, যত কথাই বলুক ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে, কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম, যারা কোরআনের রাজনীতি করে, এই কোরআন হলো একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছি তো কিসের রাজনীতি, কিসের কোরআন? কোরআন হলো ভাওতাবাজি, ওগুলো বাদ দেন। কোরআন চলে না, কোরআন দিয়ে শান্তি আসবে না, কোরআন বাদ দিতে হবে, কোরআন ভাওতাবাজি। আমি মনে করি যেই ব্যক্তি কোরআনকে ভাওতাবাজি বলে, এ সরাসরি কোরআনকে অবজ্ঞা করেছে, সে কাফের হয়ে গেছে। তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালি লাগে রাজনীতি। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কার কথা বলতেছ? নামটা বসে বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ফাজিল তো থাকা। নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা ফেলা, নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা ফেলা, ফাজিল গুলা কথা কার? বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়, বেগম খালেদা জিয়া। আমি কোরআন পড়েছি, আমি কোরআন পুরাটা পড়েও আমি কোথাও এই যে বুরকা পড়তে হবে এটা পাইনি। হাদিস নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে, হাদিসেও কোথাও বুরকা পড়তে হবে এটা নেই। বলা হয়েছে শালীন পোশাকের কথা, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে, আর একটা চাদর ব্যবহার করতে বলা হয়েছে, তাও শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধরদের জন্য, বংশের মহিলাদের জন্য, অন্যদের। রহমান যদি জীবিত থাকে, বাপ দেখে ইলেকশনটা বাংলাদেশে ফিরাতে হবে। বাপ দেখে তার লাগবো, বাপ দেখে, বাপ দেখে তার লাগবো, বাপ দেখে। সমন্বয়
একটা নতুন শব্দ। ওনারা নাকি 5 দিনে এদের স্বাধীন করে ফেলেছেন। 17 বছর রাজপথে ছিলাম আমরা, আন্দোলন করলাম আমরা, জেল খাটলাম আমরা, নির্যাতিত হলাম আমরা। ওনারা 5 দিনে 10 দিন ওনাদের স্বাধীন করে ফেলেছেন। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন দেশনায়ক তারেক রহমান। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত। এই কারণেই তো নির্বাচন। জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। সংস্কার হবে, সংস্কার যখন হবে তখন হবে। এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। বাংলাদেশী জাতির পিতা, আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতির পিতা। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন না কেন, আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা খারাপ দিকে নিয়ে যাবে আর কি। দল মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে। আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক, যারা রাজনীতি করবেন মানুষের জন্য, যারা করবেন, যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন। সেই মন মানসিকতা তাদের তৈরি করুন, না হলে কোনো কিছুতে হবে না। তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে। আচ্ছা, সামনে জেনজিরা কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? সেটা কি ইসলামিক দল না বিএনপি? সামনে জেনজি এমন একটি দলকে দেখতে চাচ্ছে যারা জুলাই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটকে ধারণ করে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে কোনো ধর্মের ভিত্তিতে এবং ধর্মকে পুঁজি করে ব্যবসা করবে সেটি চলবে না। এক কথায় যারা বাংলাদেশপন্থী হয়ে এবং প্রত্যেকটি ধর্মকে তার নিজস্ব যে তার অধিকার সেটি দিয়ে দেবে, সেই সেরকম একটি দলকে জেনজিরা বাংলাদেশ এই বাংলাদেশে ক্ষমতা দেখতে চায়। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটি আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন 5ই আগস্টের যে আনন্দ মিছিল করছি, সারা বাংলাদেশে যে আনন্দের বন্যা বয়ে গেছিল, আজকে কিন্তু সেই আনন্দের বন্যা বেজে সারা বাংলাদেশ জুড়ে। কিন্তু আমরা মনে করি এটি হচ্ছে একটি প্রাথমিক স্টেপ। কেবলমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এই বাংলাদেশেই সুস্পষ্ট করতে হবে এবং সেই বিচার প্রক্রিয়া বাংলাদেশে এমনভাবে দেখাতে হবে বাংলাদেশ মানুষরা দেখতে পারে। এবং এই আওয়ামী লীগের যতগুলো স্টেক আছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আওয়ামী লীগকে এই এত বছর ধরে ফ্যাসিস্ট হতে যারা সহযোগিতা করেছে তাদেরও বিচার করতে হবে এবং বিচার প্রক্রিয়া এই বাংলাদেশের মধ্যে স্পষ্ট করতে হবে। তাহলেই আমরা জুলাই যে স্পিরিট সেটি কিন্তু বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো। আমরা মনে করি ধর্ম ব্যবসায়ী বলতে কাদের বোঝাতে চেয়েছেন? ধর্ম ব্যবসায়ী বলতে আমরা যাদেরকে বুঝি যারা ধর্মীয় লেবাস ধারণ করে কিন্তু ধর্মের যে প্রকৃত শিক্ষা, ধর্মের যে প্রকৃত দীক্ষা সেটিকে যারা পালন করে না, সেটিকে গ্রহণ না করে কেবলমাত্র প্রয়োজনের সময় তসবি ধারণ করে, টুপি পরে, পাঞ্জাবি পরে বক্তব্য দেয়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী আমরা মনে করি। জি।